জাস্ট ইম্যাজিন আপনি আপনার বাসা থেকে একদিনের জন্য কোথাও ঘুরতে গেলেন। একদিন পর যখন আপনি বাসায় আসবেন, এসে দেখবেন হঠাৎ করে সবার বয়স বেড়ে গেছে। অনেকটা সময় পার হয়ে গেছে। আপনি গেছিলেন কিন্তু একদিনের জন্যই। আপনার বয়স কিন্তু বাড়েনি। কিন্তু এখানে যারা ছিল তাদের প্রত্যেকের বয়স বেড়ে গেছে। আপনার ভাই, বাবা, মা, বোন, বন্ধু সবার বয়স বেড়ে গেছে। ঘটনাটা শুনেই মনে হবে যে এটা যেন কাল্পনিক কোনো ঘটনা, এটা গল্পেই সম্ভব, বাস্তবে না। কিন্তু এটা বাস্তবে সম্ভব। কীভাবে সম্ভব সেটা এক্সপ্লেন করব। এটা একটা গল্পের মাধ্যমে আপনাদের বোঝালে ভালো হবে। স্পেশালি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন বা নতুন নতুন ইন্টারমিডিয়েট লেভেলে উঠছো, তাদের জন্য এটা একটা ভালো জিনিস হবে, মজা লাগবে। জাস্ট ইমাজিন এই মার্কা দুটো হচ্ছে দুই ভাই, যমজ ভাই, সাকিব এবং তামিম। সাকিব তামিম দুই যমজ ভাইয়ের বয়স হচ্ছে 10 বছর এবং এদের একটা জিনিস আছে যে এরা প্রতি বছর খুব বড় করে ঘটা করে বার্থডে সেলিব্রেট করে। তো তামিম ক্রিকেট খেলে, দেশে ক্রিকেটার, সে ক্রিকেট খেলে, তাকে নিয়ে আমাদের অত মাথায় ঘামানোর কিছু নেই। সাকিব সাকিব একজন অ্যাস্ট্রোনট। অল্প বয়সেই একটা স্পেসশিপ বানায় ফেলছে, সেটা দিয়ে সে স্পেসে গিয়ে আলোর বেগের খুব কাছাকাছি একটা বেগ, মানে 0.8 সি, সি বলতে এখানে আলোর বেগকে বোঝানো হয়েছে, 0.8 সি বেগে স্পেসে ঘোরাঘুরি করতে পারবে। তো সে 10 বছর বয়সে স্পেসে গেল স্পেসশিপটা চড়ে, এবং 0.8 সিবি বেগে, আলোর বেগের খুব কাছাকাছি একটা বেগে 10টা বছর ধরে স্পেসে ঘোরাফেরা করলো। এক্স্যাক্টলি 10 বছর পর সাকিব সিদ্ধান্ত নিল যে সে 20তম জন্মদিন যেদিন হবে সেই দিনই পৃথিবীতে ফিরবে। তো সেই দিন সে পৃথিবীতে ল্যান্ড করলো এবং সে আশা করে আসে যে তার 20তম জন্মদিন সেলিব্রেট হবে। সে এসে দেখলো তার যেদিন 20 বছর বয়স, তারই যমজ ভাই তামিম, তার সেদিন বয়স 26 বছর সামথিং। এখানেই তো টুইস্টটা লুকিয়ে আছে। কীভাবে সম্ভব, তাই না? 10 বছর পরে সাকিবের বয়স 20 বছর আর তামিমের বয়স 26 বছর। একটু খটকা লাগছে, তাই না? এবার এক্সপ্লেন করি এটা কীভাবে সম্ভব হয়েছে। এটা সম্ভব হয়েছে এই ফর্মুলার কারণে। হ্যাঁ, এই ফর্মুলাটা বা এই ঘটনাটাকে বলা হয় টাইম ডাইলেশন। টাইম ডাইলেশনে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বস্তুর জন্য সময় যেভাবে চলবে, অন্য একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এক আরেকটা বস্তুর জন্য সময়টা সেভাবে নাও চলতে পারে। আমরা দেখলাম যে সাকিব স্পেসে 10 বছর সময় কাটাইছে, কিন্তু সেটা সাকিবের সাপেক্ষে। আমরা যখনই তামিমের সাপেক্ষে সেই সময়টাকে দেখব, অতিবাহিত সময়টাকে দেখব, তখন দেখব সাকিব ওইখানে 16 বছর সময় কাটাইছে। এই পার্থক্যটা গড়ে দিয়েছে এই টাইম ডাইলেশন, যেহেতু সে আলোর একটা কাছাকাছি বেগে গতিশীল ছিল। তাই সাকিবের ক্ষেত্রে সময়টা ধীরে চলেছে, এবং তার ক্ষেত্রে সময় যেহেতু ধীরে চলেছে এবং তার বয়সও সেই জন্য কম, এবং তামিমরা মানে পৃথিবীর সাপেক্ষে যারা ছিল তাদের ক্ষেত্রে তো আর তারা তো গতিশীল ছিল না, তারা তো স্থির ছিল। সেজন্য তাদের সময়টা অন্যভাবে চলেছে এবং তাদের বয়স হয়েছে 26 আর সাকিবের বয়স হচ্ছে 20 বছর। একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা যে একটা শর্ত দিয়েছিলাম যে সাকিবকে আলোর বেগের কাছাকাছি একটা বেগে চলতে হবে, সেই শর্তটা বর্তমান সায়েন্স আমাদের যতটুকু পৌঁছেছে মানব সভ্যতার, সেক্ষেত্রে কতটুকু সম্ভব জানি না। আমার মনে হয় না সম্ভব বা সম্ভব না। কিন্তু আলোর বেগে না গিয়েও কি এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটা সম্ভব হচ্ছে ব্ল্যাক হোলের মাধ্যমে। সেটা এক্সপ্লেন আরেকটা ভিডিওতে করা যাবে। আশা করছি সবার ভালো লাগলো। ধন্যবাদ।